আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে রেগুলারলি দেখছেন। বিশিষ্ট ডাক্তারবাবুদের আমরা আপনাদের সামনে নিয়ে আসি। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেহেতু আপনারা কথা বলতে পারবেন ফোনে, আর আমাদের তো কিছু মূল বিষয়বস্তু থাকেই, আলোচনার বিষয়বস্তু, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ডাক্তারবাবু একজন ফেমাস ডক্টর, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, তাকে আমরা পেয়েছি। তিনি অ্যাটাচড রয়েছেন অ্যাপোলো হসপিটালের সঙ্গে, এবং পাশাপাশি অন্যান্য অনেক ক্লিনিকে তাকে পাবেন। আমি সব বলবো অনুষ্ঠান চলাকালীন। একটি হেল্পলাইন নাম্বার আমরা কিন্তু প্রোভাইড করেছি। আজকে তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তো আপনাদের যাদের মনে হবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, তারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা প্রথমেই বললাম লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। 7003708073। আগে আলাপ করাই আমাদের মাননীয় বিশিষ্ট ব্যক্তিত্ব, অতিথি তিনি আমাদের আজকে মেডিকেল লাইভ শোয়ের। তিনি উপস্থিত সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডক্টর নীলাঞ্জন মিত্র। ডক্টর মিত্র, নমস্কার, স্বাগত আপনাকে, ওয়েলকাম জানাই আমাদের শোতে। আপনি যেহেতু সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, ডক্টর মিত্র, প্রথমেই জানবো ইউরোলজি ব্যাপারটা কি। অনেক মানুষ জানেন, অনেকে জানেন না, তো এটার ব্যাপারে প্রথমে একটু জেনে নিই। ইউরোলজি হচ্ছে সেই ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স যেটা কিডনি, ইউরেটার, মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার, আর মূত্রনালী, আর তার কিছু সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানস যেমন প্রস্টেট, আর তার সঙ্গে আমাদের ছেলেদের পেনিস আর স্ক্রটাম, এগুলো নিয়ে ডিল করে। আর তার সঙ্গে অ্যান্ড্রোলজিক্যাল যা যা সমস্যা, যেমন মেল সেক্সুয়াল হেলথ প্রবলেমস বা মেল ইনফার্টিলিটি, বন্ধ্যাত্বজনিত যে সমস্যা, সেগুলো সব আমরা ইউরোলজিস্টরা ডিল করি। বাহ, সুতরাং ইউরোলজি বলতে কি বুঝি আর কি কি এর আন্ডারে আছে সেটাও কিন্তু ডক্টর মিত্র সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। তো আজকে আমরা সময় পেলে প্রস্টেটের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে জানবো ডক্টর মিত্রর কাছে, আর মেল ইনফার্টিলিটির ব্যাপারে। এই যে মেল বন্ধ্যাত্ব যেটা বলে, ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব, তো এই ব্যাপারটাও কিন্তু আজকে আমরা সময় পেলে নিশ্চয়ই জানবো। ডক্টর মিত্র রয়েছেন, আর অবশ্যই আপনারা তো ফোনে আসবেনই, আর পাশাপাশি একটু জেনে নিয়ে এবার যে প্রস্টেটের প্রবলেম বলতে আমরা কি বুঝি, কি কি সাধারণত প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসেন পেশেন্টরা প্রস্টেটের ক্ষেত্রে। প্রস্টেট একটি একদমই ক্ষুদ্র অর্গান, সেটা একটা সুপুরির মতন বা আমাদের হাতের বুড়ো আঙুলের যে উপরে পোর্শনটা, সেইটুকুর মতন একটা অর্গান। সেইটা আমাদের যেটা মূত্রথলি, ছেলেদের যেটা মূত্রথলি, তার নিচে ইউরেথ্রার চারপাশে থাকে। সেটা বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় বয়সের সঙ্গে সঙ্গে, আমাদের ছেলেদের হরমোন আস্তে আস্তে কমতে থাকে, কিছু মহিলা জাতীয় হরমোন বাড়তে থাকে, প্লাস আমাদের কিছু গ্রোথ ফ্যাক্টরস আস্তে আস্তে বাড়তে থাকে, প্লাস কিছু জেনেটিক ফ্যাক্টরস এফেক্ট করে। এসব করে আস্তে আস্তে বয়সজনিত কারণে আস্তে আস্তে বাড়তে থাকে প্রস্টেট গ্ল্যান্ড। এই বাড়ার জন্য কি কি হতে পারে? জেনারেলি দু রকমের সিমটমস নিয়ে পেশেন্টরা আসেন। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ সিমটমস, একটা হচ্ছে ইরিটেটিভ সিমটমস। অবস্ট্রাকটিভ সিমটমস কি কি? যেমন ইউরিন করতে যাচ্ছেন, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটু একটু করে হচ্ছে, বা ইউরিনটা কেটে কেটে পড়ছে, বা পুরোটা একবারে ক্লিয়ার হচ্ছে না, বা অনেক সময় হয়তো অনেকের আটকেও যাচ্ছে। যাদের বারবার আটকে যায় তাদের হয়তো অপারেশনের দিকেই যেতে হয়। আর ইরিটেটিভ সিমটমস কি কি? যেমন বারবার প্রস্রাব করতে যেতে হচ্ছে, পেয়ে গেলে ধরে রাখতে পারছেন না, রাত্রিবেলা অনেক সময় বিছানায় হয়ে যাচ্ছে, বা অনেকবার রাত্রিবেলা ঘুম ভেঙে উঠতে হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ইরিটেটিভ ফিচার্স। এছাড়াও কিছু সিমটমস হয়, যেমন রক্ত বেরোতে পারে, বা প্রস্টেটের কারণে ধীরে ধীরে কিডনিও খারাপ হতে পারে, স্টোনস তৈরি হতে পারে মূত্রথলিতে বা কিডনির মধ্যে এই প্রস্টেটের কারণে। এগুলো আরও সব সিমটমস। আচ্ছা ডক্টর মিত্র, আরও জানবো প্রস্টেটের ব্যাপারে। আচ্ছা, তার আগে একজন বোধহয় কেউ আছেন কলার বন্ধু ফোনে, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, নমস্কার, গড়িয়া থেকে বলছিলাম। বলুন বলুন। আমার বাবার 78 ইয়ার্স ওল্ড, ওনার পোস্টেট হয়েছে, তো ডাক্তারকে দেখাতে চাই, যে কোথায় যাবো যদি একটু বলেন। আচ্ছা, গড়িয়াতে বাবার প্রস্টেটের সমস্যা ধরা পড়েছে, তাই তো? হ্যাঁ, আমি পেটটা চেপে রাখতে পারি না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার নাম্বার দেওয়া আছে দেখুন স্ক্রিনেতে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, পরে আমরা বলে দেবো, ঠিক আছে? আমরা চাইছি অপারেশনটা করাতে না, মানে মেডিসিনের দ্বারা। হ্যাঁ, অবশ্যই 80% লোক ওষুধের সাহায্যেই ঠিক হয়ে যান। এটা ভ্রান্ত ধারণা যে প্রস্টেটের সমস্যা হওয়া মানেই
অপারেশন করতে হবে, হ্যাঁ। সেটা একদমই নয়। 80%-এর ওপর লোক এমনি ঠিক হয়ে যান ওষুধের সাহায্যে। হয়তো কারোর কিছু কমপ্লিকেশন থাকলে তখন অপারেশন লাগতে পারে। আচ্ছা, সুতরাং ভয় পাবেন না। অনেকেই অপারেশন বা সার্জারিতে যেতে চান না, আর বাবার যেহেতু 78, আপনারা নিশ্চিন্তে, ডক্টর মিত্র তো বললেন মেডিসিনের দ্বারা এটা কিওর করা সম্ভব। একটু সব রিপোর্টসগুলো নিয়ে ডক্টর মিত্রর কাছে একবার আসুন। নরেন্দ্রপুরেই আপনারা পাবেন, গড়িয়ার মানুষরা নরেন্দ্রপুরেই পাচ্ছেন। ডক্টর মিত্র অ্যাটাচড আছেন অ্যাপেলো হসপিটাল কলকাতা এবং নরেন্দ্রপুর, অ্যাপেলো মেডিকেল সেন্টার গড়িয়াহাটেও আসতে পারেন। এছাড়া অবশ্যই কিন্তু তিনি অ্যাটাচড রয়েছেন এলগিন রোডে সামারিতান ক্লিনিক, স্টার্লিং হসপিটাল শ্যামবাজারের সঙ্গে, এছাড়া ফোনিক্স মেডিকেল সেন্টার এয়ারপোর্ট গেট নাম্বার 1 এবং অ্যাপোলো ক্লিনিক ব্যারাকপুর এবং বিরাটিতেও কিন্তু ডক্টর নীলাঞ্জন মিত্রকে আপনারা পাবেন। তার জন্য একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়ে রেখেছি নামের পাশে, রেড বক্সের পাশেই দেখুন। ওই নাম্বারটা প্লিজ লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। 7003708073। হ্যাঁ ডক্টর মিত্র, প্রস্টেটের ব্যাপারে জানছিলাম। আরেকটা খুব কমন আজকাল শোনা যায় প্রস্টেট ক্যান্সার, হ্যাঁ এই ব্যাপারে একটু বলুন। প্রস্টেট এই যে বাড়ছে সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে বয়সজনিত কারণে এমনি বাড়ছে, দ্বিতীয় হচ্ছে প্রস্টেট ক্যান্সারের কারণে। আচ্ছা মিত্র, আরেকটু একটা ফোন নিয়ে নিই, আবার আসছি আলোচনা। হ্যাঁ বলুন বলুন বলুন, নমস্কার। বলছি আমি টিভিতে দেখছি এখন আপনাদেরটা। হ্যাঁ বলুন। বলছি কিডনির সমস্যার জন্য। কিডনির সমস্যা কোথা থেকে বলছেন? বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর থেকে। আচ্ছা, বহরমপুর মুর্শিদাবাদ। কিডনির কি প্রবলেম, কার হয়েছে একটু বলুন ডক্টর মিত্রকে। টিভিতে না, কিডনির কি সমস্যা হচ্ছে বলুন। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে পরে শুনবেন। কি সমস্যা? হ্যাঁ কিডনিতে কি সমস্যা? মানে আমার সিস্ট আছে আর পেটচাপের থলি বড়। ও, পেচ্ছাপের থলি বড় কি কারণে সেটা আমাদের দেখতে হবে। অনেক সময় প্রস্টেট বড় হলে সিস্ট আছে। বয়স কত আপনার? বয়স কত? আমার বয়স মোটামুটি আপনার ওই 55 হবে। আচ্ছা 52। এবার মন দিয়ে শুনুন ডক্টর মিত্র কি বলছেন। আর কোনো প্রশ্ন আছে ডক্টর মিত্র ওনাকে? আপনি আপনার ফোন রেখে টিভির কাছে চলে যান, টিভিতে শুনুন, ডক্টর মিত্র উত্তর দিয়ে দিচ্ছেন। পেচ্ছাপের থলি জেনারেলি বড় হয় যখন আস্তে আস্তে প্রস্টেটের কারণে পেচ্ছাপ জমতে থাকে। সেই কারণে আস্তে আস্তে প্রস্রাবের থলিটা আস্তে আস্তে বড় হতে পারে। এবার প্রস্রাবের থলি বড় হয়েছে না প্রস্টেট বড় হয়েছে না কি হয়েছে সেটা আমাদের কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনাকে দেখতে হবে, প্লাস ফিজিক্যাল এক্সামিনেশন করে আমাদের দেখতে হবে। আর কিডনিতে সিস্ট খুবই কমন ব্যাপার, একটা বিনাইন সিস্ট যেগুলো কোনো আমরা ইউএসজি করে বা কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান করে দেখে নিই যে সিস্টের কোনো প্রবলেম কিছু আছে কিনা। অনেক টাইপের সিস্ট হতে পারে যেগুলো আমরা ইউএসজি বা সিটি স্ক্যানের মাধ্যমে দেখতে পাই, যেগুলো আর কি বিনাইন সিস্ট, ম্যাক্সিমাম 99% বিনাইন সিস্ট হয়, তাই নিয়ে আপনাদের চিন্তার কিচ্ছু নেই। যেগুলো অনেক বড় হয়ে যায় সাইজ বা যেগুলোতে কিছু ম্যালিগনেন্ট চেঞ্জ পাওয়া যায় সেইগুলোর ক্ষেত্রে আমরা প্রিকশন নিই। দরকার হলে আমাদের কিডনি কিছুটা অংশ হয়তো বাদও দিতে হতে পারে, কিন্তু জেনারেলি 99% কেসে কিডনি সিস্টের সেরকম কোনো ট্রিটমেন্ট লাগে না। ঠিক, আপনি একটু যোগাযোগ করবেন বহরমপুর থেকে, নাম্বারটা লিখে নিন। হ্যাঁ 7003708073। ডক্টর মিত্র নামের পাশে যে মোবাইল নাম্বারটা, ওখানে একটু অনুষ্ঠানের পর কথা বলুন। যিনি বহরমপুর মুর্শিদাবাদ থেকে বললেন, কি করণীয় বলে দিয়েছেন ডক্টর মিত্র, সেই মতো আপনাকে চলতে হবে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন বলুন। বলছি ডাক্তারবাবুর সাথে কথা বলছি। হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি। শুনছেন ডাক্তারবাবু, বলুন। বলছি আমি না রাতে ঘুমাই, আমার একটু লেট নাইটই হয়, 12টা 12:30। হ্যাঁ, তো বারবার রাতে ঘুমিয়ে না পরে কিডনির সমস্যা হতে পারে? অবশ্যই কিডনির সমস্যা হতে পারে, প্রস্টেটের সমস্যা হতে পারে, মূত্রথলিরও সমস্যা হতে পারে, প্লাস আপনার কিছু সিস্টেমিক রোগ যেমন ডায়াবেটিসের সমস্যা হতে পারে, হাইপারটেনশনের সমস্যা হতে পারে। এগুলোর জন্য রাত্রিবেলায় বারবার প্রস্রাব করতে যেতে হতে পারে। সেজন্য আমাদের ইউরোলজিস্ট কাউকে একটু দেখিয়ে নেবেন, আপনার কাছাকাছির মধ্যে যিনি আছেন তাকে কাউকে একটু দেখিয়ে নেবেন। এটা অবশ্যই ফেলে রাখবেন না। আর এই যে বারবার ধরে রাত্রিবেলা ঘুম থেকে ওঠা, এতে আস্তে আস্তে দেখা গেছে স্টাডির মাধ্যমে যে ঘুম যদি আপনার এই বারবার ভেঙে যায় সেটা হার্টের ওপর মারাত্মক চাপ ফেলে, আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স খুবই বেড়ে যায়। সেজন্য অবশ্যই এইটা ট্রিটমেন্ট খুবই জরুরি। আপনি কাছাকাছি কোনো ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। এইগুলো কিন্তু ফেলে রাখা ঠিক নয়, ডক্টর মিত্র বললেন, যিনি বর্ধমান থেকে ফোন করেছেন। আচ্ছা বলুন এবার কে আছেন। হ্যালো। হ্যালো, আমি বেহারা ম্যানটন থেকে হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। আমার
কিডনিতে না হুম, পাথর ধরা পড়েছে। আচ্ছা, আচ্ছা, কি করবেন তাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, শুনুন হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন। আপনার কিডনিতে যে পাথর ধরা পড়েছে সেটা আমাদের দেখতে হবে যে সেটা কত বড় পাথর, কোথায় আছে, আর তার কেমিক্যাল কম্পোজিশন আমরা সিটি স্ক্যানের মাধ্যমে বুঝতে পারি কিছুটা। সেসব দেখে আমাদের সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। যদি দেখা যায় খুবই ছোট পাথর, যেমন 4 মিলিমিটারের নিচে পাথর হলে জেনারেলি কোনো অপারেশন বা কিছু লাগে না। কিছু জল বেশি করে খেতে বলি আমরা, সঙ্গে একটু লেবু খেতে বলি। এইগুলো খেলে আস্তে আস্তে পাথর বেরিয়ে যায় জেনারেলি। আর তার সঙ্গে কিছু জিনিস খাওয়া বারণ, সেইগুলো আপনাদের মেনে চলতে হবে। যেমন অ্যানিমাল প্রোটিনস, মাংস বা বড় মাছ বা এই ডাল, ছোলা, বাদাম এই জাতীয় খাবার আপনাদের বেশি খাওয়াটা উচিত হবে না। আর যদি বড় পাথর দেখা যায় যে 1 সেন্টিমিটার তাতে বড় পাথর, সেগুলো হলে তখন আমাদের অপারেশনের সাহায্য নিতে হয়। অপারেশন অনেক রকম ভাবে করা যেতে পারে। আমাদের কাছে যদি 1 সেন্টিমিটারের মধ্যে পাথর হয় বা 1.5 সেন্টিমিটার অবধিও আমরা দেখি, তাহলে আমরা বাইরে থেকে মেশিনের সাহায্যে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাহায্যে আমরা এগুলোকে ভেঙে দিতে পারি বাইরে থেকে, কোনো কাটাছেঁড়া কিছু লাগে না। এছাড়াও কিডনি ফুটো করে একটা অপারেশন করা যায় মাইক্রোসার্জারি, তাকে পিসিএনএল বলে, সেইভাবে বা মূত্র থলি দিয়ে, মূত্র নালী দিয়ে গিয়ে আমরা কিডনির মধ্যে লেজারের সাহায্যে ভেঙে দিতে পারি, সেটাকে RIRS বলে। এত রকম ভাবে আমরা অনেকগুলো প্রসেস আছে, তা আমরা সেইভাবে কিডনি স্টোন ডিল করি। আপনি যারা কাছাকাছির মধ্যে কোনো ইউরোলজিস্টকে দেখিয়ে নেবেন। ঠিক আছে, বেহালা থেকে যিনি ফোন করলেন একটু দেখিয়ে নিতে হবে কিন্তু। আচ্ছা, এবার কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুকে বলবো আমার ইউরিনের প্রবলেম আছে। আমি একটু কলকাতা থেকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, আমি কলকাতা থেকেই বলছি, আমার কিডনির প্রবলেম আছে। আমি বারবার পেচ্ছাপ করে ফেলি, পেচ্ছাপ ধরে রাখতে পারি না। আমি আপনার প্রোগ্রাম দেখি, খুব ভালো প্রোগ্রাম আপনি বলেন। আজকে লাইনটা পেয়ে গেলাম। বারবার বাথরুম হয়, রাত্রিবেলা হয়, মানে একটু অল্প জল খাচ্ছি, বারবার টয়লেট যেতে হয়। ডাক্তারবাবু, আমার এইটা কেন হচ্ছে? শরীর তো খুব খারাপ লাগে, বারবার বাথরুম গেলে অস্বস্তিকর ব্যাপার। এটা কি থেকে হচ্ছে, কেন হচ্ছে, একটু যদি বলবেন ডাক্তারবাবু। খুবই ভালো প্রশ্ন করেছেন। এইরকম সমস্যা নিয়ে আগে লোকে কিছু বলতেন, বিশেষ করে মহিলারা, প্রচুর মহিলা এই করে আর কি লুকিয়ে রাখতেন, সামাজিক ভাবে বেরোতেন না, বাড়ির মধ্যে চুপচাপ বসে থাকতেন। আপনি যে এই যে এগিয়ে এসে বলছেন, এটাই অনেক কিছু আমাদের সমাজে হচ্ছে এখন। আপনার এইটা অবশ্যই, এটা কিডনির সমস্যা যত না, তাতে বেশি হচ্ছে মূত্রথলির সমস্যা। আমাদের দেখতে হবে যে অন্য কোনো কারণে, যেমন রেকারেন্ট ইউটিআই, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, বা কোনো পাথর হলে, বা কোনো টিউমার হলে অনেক সময় এরকম বারবার যেতে হয়, সেগুলো আমাদের দেখতে হবে। এছাড়াও ওভার অ্যাক্টিভ ব্লাডার বলে একরকম নিউরোলজিক্যাল প্রবলেম আছে। ব্লাডারের নিজের নিউরোলজিক্যাল বা মাসেল যেগুলো দিয়ে তৈরি ব্লাডার, সেসবের সমস্যা থাকলে এরকম বারবার যেতে হতে পারে। আবার ধরে রাখতে পারছেন, এইগুলো সবই আর কি মূত্রথলির সমস্যাই মেনলি। আর এছাড়াও যদি আপনার প্রেসারের রোগ থাকে, সুগারের রোগ থাকে, তখনও এইসবগুলো সমস্যা হতে পারে। একটু আমাদের কোনো ইউরোলজিস্ট ডাক্তারের কাছে একটু যাবেন, তাহলে আমরা টেস্ট করে আর আপনাকে এক্সামিনেশন করে অন্তত যাতে আপনি ঠিক হয়ে যান তার ব্যবস্থা করা হবে। আর এটা অবশ্যই আপনি জানবেন, আপনি এটা ভালো হয়ে যাবেন ওষুধের সাহায্যে, কিছু এক্সারসাইজের সাহায্যে। খুব বেশি হলে কিছু, মানে খুবই রেয়ার লোকেদের লাগে, কিছু ইনজেকশনের সাহায্যে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। এই নিয়ে আপনি মানে বেশি চিন্তা করবেন না। চিন্তা করলে আরো প্রবলেম বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে দেখান, একটু দেখিয়ে নিন, এটা ঠিক হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যখনও করে নেবেন। আচ্ছা, অনুষ্ঠানের পর যখন ইচ্ছা আপনি করতেই পারেন। শ্যামবাজারেও ডাক্তারবাবু বসছেন, গড়িয়াহাটেও বসছেন। উত্তর কলকাতা হলে শ্যামবাজার, দক্ষিণ কলকাতা হলে গড়িয়াহাটে পেয়ে যাবেন ডক্টর মিত্রকে। একটু বুকিং নাম্বারটা লিখে রাখুন বা একটা ছবি তুলে রাখুন, তাহলে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা বলুন, কে আছেন? আমরা এগোবো, অনেক কিছু আমাদের আলোচনার বিষয়বস্তু আছে, এত ফোন আসছে, আর একটা ফোন দেখেই নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কালীগঞ্জ বলুন ওখান থেকে। হ্যাঁ, সমস্যা বলতে না, আমার কখনো কখনো মানে কষে যায়। হ্যাঁ, প্রিন্টটা ঠিক আছে, হয় না ঠিকঠাক ভাবে, ঠিক আছে। এই সমস্যাটা কি কোনো ট্রিটমেন্ট ধরেছে? মহিলা মানে আপনি মেল না ফিমেল? হ্যাঁ,
আপনার মেল মেল আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার কত বয়স কত? হ্যাঁ আপনার 25 বছর বয়স। 25 আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে আমাদের দেখতে হবে কোনো পাথরের সমস্যা হলো বা কোনো ব্লাডারের কোনো ইন্ট্রিনসিক প্রবলেম, যেমন কিছু নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে বা মাসেলের প্রবলেম হতে পারে বা মূত্রনালী সরু হয়ে যেতে পারে। এসবের কারণে আপনার ইউরিন আটকে যেতে পারে, এমনকি সামনের যে পেনিসের সামনের যে চামড়া সেটাও অনেকের আটকে যায়, যাকে ফাইমোসিস বলে, সেসবের কারণে পেচ্ছাপ আটকে যেতে পারে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কোন ইউরোলজিস্টের কাছে আসুন, তাহলে আমরা দেখে সেই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্ট করব, আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না। কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু আছেন, ইউরোলজিস্টকে একটু কনসাল্ট করতে বলে দিলেন আপনাকে। হ্যাঁ ডক্টর মিত্র, আমরা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ছিলাম, এরপরে আমরা আবার একটু মেল ইনফার্টিলিটি নিয়েও জানবো। আচ্ছা, প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে প্রথমে ডায়াগনোসিস, তারপর নিশ্চয়ই ট্রিটমেন্টও আছে। অবশ্যই প্রস্টেট ক্যান্সার পেশেন্টরা জেনারেলি আসে বিনাইন যে প্রস্টেট ডিসঅর্ডার, যাকে বিএইচপি আমরা বলি, সেই রকম সেম সিমটমস নিয়ে আসতে পারেন। তার সঙ্গে অনেকে কিছু মেটাস্টেটিক সিমটমস, যখন ক্যান্সার ছড়িয়ে পড়ে, বিশেষ করে প্রস্টেট ক্যান্সার ছড়ায় হাড়ে, বড় বড় যে আমাদের হাড় আছে, লম্বা যে হাড় আছে, প্লাস শিরদাঁড়ার হাড়। অনেকে আসেন হয়তো অনেকদিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছেন, সঙ্গে রিসেন্ট দেখা যাচ্ছে ওনার কোমরে খুব ব্যথা, বা হঠাৎ করে পাটা প্যারালিসিস হয়ে গেল, হঠাৎ করে একটা হাত প্যারালিসিস হয়ে গেল। তাদেরকে আমাদের দেখতে হয় যে তার কোনো প্রস্টেট ক্যান্সারের সমস্যা আসছে কিনা। প্রস্টেট ক্যান্সারে আমরা প্রাথমিকভাবে স্ক্রিনিং করি। আমরা কিভাবে স্ক্রিনিং করি? কিছু রক্ত পরীক্ষা আছে। রক্ত পরীক্ষা মেন হচ্ছে পিএসএ বলে একটি রক্ত পরীক্ষা আছে, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সেটা আমরা চেক করি। তাতে যদি দেখি যে বেশি থাকছে, তার সঙ্গে আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, ওই পায়খানার রাস্তা দিয়ে আমরা একটু ইনভেস্টিগেট দেখে নিই আর কি, এক্সামিন করি যে প্রস্টেটের ক্যারেক্টারটা কীরকম, প্রস্টেট কি খুব শক্ত হয়ে গেছে। ক্যান্সার হলে প্রস্টেট খুব শক্ত হয়ে যায়, খুব এবড়ো খেবড়ো হয়ে যায়, সেগুলো আমরা দিয়ে দেখি, হাত দিয়ে দেখি। থার্ড হচ্ছে যখন এগুলো আমরা দেখি যে হ্যাঁ প্রস্টেট ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা, তখন আমরা একটা এমআরআই করতে বলি, মাল্টিপ্যারামেট্রিক এমআরআই বলি অনেক সময়। আর যাদের দেখা যায় যে এভিডেন্ট আছে যে মোটামুটি ক্যান্সার বলে মনে হচ্ছে, তাহলে আমরা ডাইরেক্ট প্রস্টেট বায়োপসি করি। পায়খানার রাস্তা দিয়ে ইউএসজি গাইডেড আমরা প্রস্টেট বায়োপসি করি। বায়োপসিতে যদি ধরা পড়ে যে হ্যাঁ ক্যান্সার হয়েছে, তখন তার চিকিৎসা শুরু হয়। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা যদি অল্প থাকে, মানে সেটা প্রস্টেটের মধ্যেই কনফাইন্ড আছে, সেরকম কোথাও ছড়ায়নি, সারা শরীরে কোথাও ছড়ায়নি, প্লাস মানুষটি আর কি একটু কম বয়সী, যিনি আর কি আরও 10-12 বছর মিনিমাম বেঁচে থাকবেন, সেরকম পেশেন্ট থাকলে আমরা তাদেরকে অপারেশন করে পুরো প্রস্টেটটা বার করে দিই। এই যে অপারেশন, তাকে বলে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি। এটা ওপেন করে করা যায়, ল্যাপারোস্কোপিক্যালি করা যায়, আর আজকালকার দিনে বেস্ট হচ্ছে রোবোটিক ভাবে করা। তাতে নার্ভের সমস্যা, নার্ভ কেটে যাওয়ার সমস্যা, যাতে পরবর্তীকালে প্রস্রাব ধরে রাখতে না পারেন, বা অন্য যে সমস্যাগুলো হতো আগেকার দিনে, যে ব্লাডার রিলেটেড প্রবলেমস বা অন্য কিছু প্রবলেম, সেগুলো অনেক কম থাকে রোবোটিক সার্জারির সাহায্যে। এছাড়াও যদি বয়স্ক পেশেন্ট হন, খুবই বয়স্ক, অপারেশন করার মতন অবস্থায় নেই, তাদের আমরা রেডিয়েশনের জন্য পাঠাই। রেডিয়েশনের সাহায্যে প্রস্টেট পুরো ক্লিয়ার হয়ে যেতে পারে প্রস্টেট ক্যান্সার। আর যাদের দেখা কি ছড়িয়ে পড়েছে, অনেকখানি ছড়িয়ে পড়েছে, তাদের এই সার্জারি বা রেডিয়েশন দিয়ে কিছু লাভ হয় না, তাদের আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিই। হরমোনাল ট্রিটমেন্ট বলতে হয় কিছু ইনজেকশন বা কিছু মুখে খাবার ওষুধ, সেগুলোর সাহায্যে এই প্রস্টেটটাকে ক্যান্সার যাতে না ছড়ায়। ক্যান্সারটা ক্যান্সারের জায়গাতেই রইলো, কিন্তু সারা শরীরে ছড়ালো না। আর প্রস্টেট ক্যান্সার খুবই আস্তে আস্তে এগোয়। জেনারেল মানে ম্যাক্সিমাম প্রস্টেট ক্যান্সারের টাইপগুলো যেগুলো আছে, সেগুলো খুবই আস্তে আস্তে বেরোয়। অনেকের মানে 10 বছরেও হয়তো প্রস্টেট ক্যান্সারে সেরকম কিছু তারও যায় আসবে না। 20 বছর নিয়েও অনেকে প্রস্টেট ক্যান্সার নিয়ে আছেন, কিন্তু ওষুধের সাহায্যে তারা কন্ট্রোলে আছেন, তাদের আর কোনো সমস্যা হচ্ছে না, খালি ওষুধটা খেয়ে যেতে হচ্ছে। আর অনেক সময় কিছু সার্জিক্যাল ক্যাস্ট্রেশন আছে, সার্জিক্যালি আমরা টেস্টিসটাকে বাদ দিয়ে দিই। যারা এই ওষুধগুলো চালাতে পারছেন না এত বছর ধরে, তাদের আমরা ওই সার্জিক্যাল ক্যাস্ট্রেশন করে দিই, যাতে ওষুধের কাজটা এই সার্জারি করে সেটা হয়। কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে মেল টেস্টোস্টেরন যেটা হরমোন, সেটাকে একদম কমিয়ে দেওয়া। প্রস্টেট ক্যান্সারের মেন খাবার হচ্ছে টেস্টোস্টেরন। সেই খাবার থেকে তাকে যদি সরিয়ে দেওয়া যায়, টেস্টোস্টেরনটাকে যদি বন্ধ করে দেয়, তাহলেই আর প্রস্টেট ক্যান্সার বেশি বাড়তে পারবে না।
এবার আসি, আর 5 মিনিট আছে ডক্টর মিত্র। এবার একটু মেল ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করব। কি কি মেল সেক্সুয়াল প্রবলেমস নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে জেনারেলি আসছেন? মেল সেক্সুয়াল প্রবলেমস বলতে আমরা ম্যাক্সিমাম পাই প্রি ম্যাচিউর ইজেকুলেশন, যেমন মানে যতখানি ইন্টারকোর্স করার টাইম সেটা আগেই কোনো স্যাটিসফ্যাকশন হবার আগেই হয়তো ইজেকুলেশন হয়ে যাচ্ছে, বা ওয়াইফেরও স্যাটিসফ্যাকশন হবার আগে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রি ম্যাচিউর ইজেকুলেশন। নেক্সট হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, মানে পুরুষাঙ্গ খাড়া হচ্ছে না যে ইন্টারকোর্স করতে পারবে। থার্ড হচ্ছে, বা খাড়া হলেও সেটা পেনিস ইরেক্টেড হচ্ছে, তো ইরেকটাইল ডিসফাংশন বলে। এছাড়াও কিছু ইজেকুলেটরি ডিসফাংশন থাকে, যেমন টিভিটা কমিয়ে ফোন করুন আরেকবার। হ্যাঁ, যেমন ডিলেড ইজেকুলেশন অনেক সময় হয়, অনেকে অনেকক্ষণ ধরে করছেন, হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে ইজেকুলেশন হচ্ছে না। এছাড়া যেমন অনেকের থাকে কি ভ্যারিকোসিল বলে একটি রোগ থাকে, অনেকের হিমেটোস্পার্মিয়া বলে, যেমন বীর্য থেকে রক্ত আসছে। এই সমস্যাগুলো জেনারেলি আমরা মেল সেক্সুয়াল হেলথের মধ্যে পাই, সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করি। ইরেকটাইল ডিসফাংশনটা খুব কমন শোনা যায়। ডক্টর মিত্র, যাদের ডায়াবেটিস আমাদের কমন, তো এই হাইপারটেনশন আর ডায়াবেটিস, ব্লাড প্রেশার আর সুগারের প্রবলেম পেশেন্টদের মধ্যে ইন্ডিয়াতে, তাদের কি এটা বেশি হয়? এটা দেখেছেন? অবশ্যই বেশি হয়। আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই ডায়াবেটিস আর হাইপারটেনশনের ক্যাপিটাল হয়ে উঠবে। তা ডায়াবেটিস আর অ্যালার্মিং রেটে বেড়ে যাচ্ছে, অ্যালার্মিং রেটে বাড়ছে। তা এটা থেকে আরও তো বিভিন্ন শারীরিক সমস্যা হয়, তার সঙ্গে ইরেকটাইল ডিসফাংশনও অনেক বেশি হয়। ইরেকটাইল ডিসফাংশন কিভাবে হচ্ছে না, ডায়াবেটিসের জন্য বা হাইপারটেনশনের জন্য শরীরে যে কোলেস্টেরল অনেক সময় বেশি থাকে, সেই যে আর্টারিগুলো দিয়ে রক্ত পেনিসে যাচ্ছে, গিয়ে থাকতে হবে, তারপর আবার তো ফিরবে, তো সেই আর্টারির ভেতরে রক্ত যেতে পারছে না, ব্লক হয়ে যাচ্ছে আর্টারিগুলো, সেই কারণে পেনিস খাড়া হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমস অনেক হয়। এই ডায়াবেটিসের জন্য আস্তে আস্তে নার্ভগুলোরও ক্ষতি হতে থাকে, অটোনমিক নিউরোপ্যাথিও হয়, প্লাস যে নার্ভের সাহায্যে আমাদের ইরেকশন হচ্ছে সেইগুলোরও সমস্যা হয়। এছাড়াও কিছু এন্ডোথেলিয়াল প্রবলেমস হয়, যেমন ভেসেল যেগুলো আছে পেনিসের মধ্যে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, আস্তে আস্তে শক্ত হয়ে যেতে থাকে এই ডায়াবেটিসের কারণে। এসবের জন্য দেখা গেছে যে যাদের প্রেশার সুগার আছে তাদের ইরেকটাইল ডিসফাংশন হবার চান্স অনেক বেশি। ঠিক মতো ইরেকশন হচ্ছে না বা বেশিক্ষণ স্টে করছে না। আচ্ছা, এবার আসি, পুরুষদেরও বন্ধ্যাত্ব হয়, মেল ইনফার্টিলিটি, এর কারণ কি কি এবং কিভাবে এটা রোধ করা যায় একটু? আমাদের মানে আমাদের একটা সমাজে ভুল ধারণা আছে যে বাচ্চা না হওয়া মানেই সেটা মেয়েদের দোষ, সেটা কিন্তু নয়। ঠিক আছে, আমাদের 30% কারণ ছেলেদের কারণে হয়, আরো 20% কারণ দুজনেরই জন্য হতে পারে, 50% কারণ খালি মহিলাদের জন্য, 30% খালি ছেলেদের জন্য, আর 20% দুজনেরই কিছু না কিছু সমস্যা আছে। তো এই সমস্যাগুলো কি কি হতে পারে? প্রথমে কিছু কনজেনিটাল প্রবলেমস হতে পারে, যে ইনফার্টিলিটি যে হচ্ছে, মানে সিমেনে যেটা বীর্য রস যেটা, তাতে শুক্রাণু আসছে না, সেটাই কারণ হচ্ছে ইনফার্টিলিটির। সেই আসছে না, এটা কেন? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে তৈরি হচ্ছে না, তাকে আমরা বলি নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। একটা হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু সেটা বেরোতে পারছে না, মাঝখানে কোথাও কিছু মিসিং বা কোনো ব্লক থাকছে, এই যে টিউবের সাহায্যে এতখানি রাস্তা আসছে, সেটা যে কোথাও একটা ব্লক হচ্ছে সেটা আমাদের দেখতে হয়। তা নন অবস্ট্রাকটিভের মধ্যে অনেক কিছু ম্যাক্সিমামই থাকে জন্মগত কিছু প্রবলেম থাকতে পারে, কিছু জেনেটিক প্রবলেমস হতে পারে, হয়তো কারো ইজাকুলেটরি ডাক্ট বা যে সেমিনাল ভেসিকল সেগুলো তৈরি হয়নি। অনেকের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ থাকে, কনজেনিটাল রোগ, সেটার জন্য সমস্যা হতে পারে। অনেকের টেস্টিজি হয়তো ঠিকঠাক সমস্যা হয়নি, অনেক কিছু জেনেটিক প্রবলেমসের জন্য টেস্টিজি ঠিকঠাক তৈরি হয়নি, সেসবের জন্য হতে পারে। এছাড়াও যেগুলো আমাদের ছোটবেলাতে কোনো মামস অর্কাইটিস বলে একরকম রোগ হয়, মামসের কারণে অনেকের অ্যাজোস্পার্মিয়া হয়। এছাড়া বিভিন্ন ইনফেকশন যেমন টিউবারকুলোসিস বা রেকারেন্ট যাদের ছোটবেলা থেকে ইউটিআই হচ্ছে, তাদের এই যে টিউবগুলো যেগুলোর সাহায্যে শুক্রাণুটা আসছে সেইগুলো ব্লক হয়ে যেতে পারে, সেগুলোর জন্য হতে পারে। এছাড়া আজকালকার দিনে ম্যাক্সিমাম যেগুলো সমস্যা হচ্ছে, এই যে আমাদের ওয়েস্টার্নাইজড খাবার খাচ্ছি, আমরা বেশি করে চিজ খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, এতে ওবেসিটি বাড়ছে। এই ওবেসিটির কারণে টেস্টোস্টেরন ইনফার্টিলিটি হচ্ছে, হরমোনাল কারণে ইনফার্টিলিটি আসছে, প্লাস এত পলিউশন চারদিকে বাড়ছে, এত স্ট্রেস বাড়ছে, এসবের কারণেও আমাদের ইনফার্টিলিটি বাড়ছে। প্লাস
ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোর কারণেও ইনফার্টিলিটি হয়। অনেকগুলো কারণ শুনলাম ডক্টর মিত্রর কাছে। 25 মিনিটে এই অনুষ্ঠান শেষ হওয়ার নয়, আবারও ডক্টর মিত্র আসবেন নিশ্চয়ই। আমরা আরও বিস্তারিত আলোচনা করব মেল ইনফার্টিলিটি নিয়ে, আরও প্রস্টেট নিয়ে, আরও অন্যান্য বিষয় নিয়ে, কিডনির প্রবলেম নিয়ে। আর ডক্টর নীলাঞ্জন মিত্র ছিলেন, তাকে অনেক ধন্যবাদ। তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখলেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, টিভি চ্যানেলে লাইভ হলো, এবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। বারবার দেখবেন, শেয়ার করে দেবেন। আর পার্সোনাল নাম্বারটা লিখে নিয়েছেন আশা করি। যাদের সমস্যা আছে বিভিন্ন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। ডক্টর নীলাঞ্জন মিত্র, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, আর তিনি অ্যাটাচড রয়েছেন অ্যাপেলো হসপিটাল কলকাতা নরেন্দ্রপুর, এছাড়া অ্যাপেলো মেডিকেল সেন্টার গড়িয়াহাট, সামারিতান ক্লিনিক এলগিন রোড কলকাতা, স্টার্লিং হসপিটাল শ্যামবাজার, ফনিক্স মেডিকেল সেন্টার এয়ারপোর্ট গেট নাম্বার 1 এবং অ্যাপেলো ক্লিনিক ব্যারাকপুর এবং বিরাটিতেও কিন্তু ডক্টর মিত্রকে পাবেন। ফোন নাম্বারে ফোন করে নেবেন 7003708073-তে। আবার দেখা হবে। ডক্টর মিত্র, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার। সোনা